আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে দেখেন ভালোবাসা কেমন, আপনাকে এটা পরিচয় দিচ্ছি। নবীজিকে এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কোন দিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, কোন দিন ইসরাফিল আল্লাহ তাআলা ওই ফারিস্তাকে নিযুক্ত করে রেখেছেন আর ইসরাফিল বাঁশিতে এক এবং দুইটা ফুঁক মারবে। তাহলে যখন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে পৃথিবী নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أواسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে ও পাই, যে ডাকের সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে ও পাই, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই,
মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই উনার একটিমাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে দুইটি আয়াত এইমাত্রই তেলাওয়াত করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করি অবগত বা বুঝতে পেরেছেন বিষয়টা কি হবে। তারপরেও যখন ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে আমরা কিছু কথা শোনার পর যেন আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি যেটা রাখতে যাচ্ছি বিষয়টা, তার আগে আপনাদের একটা কথা বলবো যে এটা হলো শরীয়তি সভা আর জালসার আমি শেষ, শ্রোতা হিসাবে আপনারাও শেষ। তবে যদি একটু জায়গাটাকে গচ্ছিত করে নিতে পারেন আল্লাহর ওয়াস্তে, তাহলে এটা খুব ভালো হতো। কেন? কোরআন এবং হাদিসের আলোচনা আছে যে যখন তোমরা কোনো মজলিসে বসবে, সেই জায়গাটাতে তোমরা কি করবে না, মানে শূন্য স্থান রাখবে না, ফাঁকা জায়গা রাখবে না। এই ফাঁকা জায়গা না রাখাটা, এটা কোরআন থেকে প্রমাণ আছে। কাজে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলছেন যে শোনো, যখন তোমরা কোনো মজলিসে বসবে তখন তোমরা জমে জমে সেটে সেটে বসবে, শূন্য স্থান রাখবে না। তো যে কটা লোক বসে আছেন, আপনারা এলোমেলো হয়ে না বসে অন্তত একটা ঘন্টা সময় দিয়ে যদি আপনারা একটু গচ্ছিত হয়ে বসে থাকেন, তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য একটা খাস করে দোয়া রাখবো। তো চলুন, আমি কি বলতে যাচ্ছি, কথা হলো যে মনে করেন যে কিছু কাজের জন্য
আপনি আপনার ছেলেটাকে আদেশ করলেন, ভালো করে বুঝবেন, কোনো কাজ, বাড়ির কোনো কাজের জন্য যখন নিজের ছেলেটাকে আপনি আদেশ করেছেন, আর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, তার মানে আকাশ এমন হয়ে আছে, আবহাওয়া এমন খারাপ আছে যে বৃষ্টি হব মানে বৃষ্টি হবে, এই রকমটা আকাশের প্রস্তুতি। আর ওই মুহূর্তে আপনি আপনার ছেলেকে বলছেন, ছেলে সন্তান, এখন আকাশ মেঘাচ্ছন্ন, কাজেই গলিতে সরিষাগুলোকে তিরপালের রাখা আছে, সঙ্গে তাড়াতাড়ি করে উঠিয়ে বাড়ির ভিতর নিয়ে এসো। আর ওই মুহূর্তেই আপনার ছেলেটা বলছে আমি যেতে পারবো না, মুখটাকে ঘুরিয়ে নিল, কথাটাকে অস্বীকার করলো। বুঝার চেষ্টা করবেন, কতক্ষণের কাজ? 5 থেকে 10 মিনিটের কাজ। এ 5 থেকে 10 মিনিটের কাজে ছেলেকে আপনি আদেশ করলেন, ছেলে কথাটাকে অগ্রাহ্য করলো, অস্বীকার করলো, কথাটাকে মেনে দিতে পারলো না। এখন আপনাকে বলি যে মিজাজটা আপনার ছিল তার চাইতে দ্বিগুণ মিজাজ আপনার আলাদা হলো, তার মানে মাথার মগজটা খারাপ হলো। এখন একটা কথা, কয় মিনিটের কাজ? 5 থেকে 10 মিনিট। 10 মিনিটের কাজে ছেলে অনুপস্থিত, ছেলে অস্বীকার করার কারণে যদি বাবার মনটা এতটাই বিরক্ত হয়, তাহলে আল্লাহ আপনাকে, আমাকে, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, এই করে করে আল্লাহ আয় দিয়েছেন। যেমন আপনাকে বলি, অন্য অন্য নবীর উম্মতেরা বেঁচেছেন কতদিন? 500 বছর, 150 বছর, 200 বছর। নবীরা সেই অনুযায়ী নবীরাও বেঁচেছেন। যেমন হযরত আদম, তিনি 1000 বছর, হযরত নূহ তিনি 1000 বছর, সেই অনুযায়ী তার কওমরাকে আল্লাহ আয় দিয়েছিলেন। এখন আমি একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য অন্য নবীর কওমেরা তারা 500 বছর, 150 বছর বেঁচেছে, তো আমার উম্মতেরা এরা বাঁচবে কতদিন? তো রসুলের হাদিস, উনি বলছেন 60 ইলা 70, যদি আমার উম্মতেরা বাঁচে তো কতদিন বাঁচবে? 60 থেকে 70 বছর, এর বেশি না। তাহলে 60-70 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা যদি আমি আল্লাহর ইবাদতে ধাপিত না হই, নবীর কথাকে যদি আমি অনুসরণ না করে দিই, আল্লাহর বিধানকে যদি আমি না মেনে দিই, তাহলে আপনাকে বলছি 10 মিনিটের কাজে ছেলে না যাওয়ায় যদি আপনার মন বিরক্ত হয়, তাহলে 60-70 বছর আল্লাহ সময় দিয়ে যদি আল্লাহর ইবাদতে ধাপিত না হই, যদি রসুলের কথাকে অনুসরণ না করে দেই, তাহলে আপনি বলুন যে আল্লাহর মিজাজটা কত খারাপ হয়। কথা মাথায় উঠেছে? একটু হ্যাঁ না বলুন তো, মাথায় উঠেছে কথাটা? একটু হ্যাঁ না করবেন। তেমনি আপনাকে বলছি, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন, ভালো করে বুঝবেন, অন্তত 1 ঘন্টা সময় দেন, তারপরে শেষ করে চলে যাব। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও। কাদের বলে দাও? তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও। কি বলবে? যে শোনো, যদি তারা আল্লাহকে পেতে চাই তাহলে ফাত্তাবিউনি, তোমার জন্য তারা অনুসরণ করে। যখনই তোমার অনুসরণ করবে, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তখন তাদেরকে ভালোবাসবো। তাহলে এখানে স্পষ্ট হলো, যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে যদি আশা করি যে হ্যাঁ আল্লাহকে পাবো, তাহলে কিন্তু নবীর অনুসরণ করতে হবে। আর যখনই আমার দ্বারা দিয়ে নবীর অনুসরণ হবে, তখন এটা আপনি জেনে রাখুন যে আল্লাহ আমাকে ভালোবাসবেন। তাহলে এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল ভাইজান। তাহলে নবীর অনুসরণের মাধ্যমেই রয়েছেই জান্নাতের পথ। আর যখনই আমি নবীর অনুসরণ করব, তখনই কিন্তু আমি আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ আমাকে ভালোবাসবেন। ভাই, তাহলে অন্তরঙ্গ আমাকে আপনাকে ভালোবাসাটা রেখে দিতে হবে। ভিতরে যেন ভালোবাসা থাকে,
নবীর প্রতি উম্মতের তো যেন অন্তরঙ্গ থাকে। আর অন্তরঙ্গ যখন আল্লাহ রসুলের প্রতি আমার আপনার ভালোবাসা থাকবে, তখনই কিন্তু আমি আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ তখন আমাকে ভালোবাসবেন। জি, তো একটা নজির আপনাকে দিই যাতে আপনি বুঝতে পারেন। কি নজির? ভালো করে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে দেখেন ভালোবাসা কেমন, আপনাকে এটা পরিচয় দিচ্ছি। নবীজিকে এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কোন দিন ইসরাফিল বাঁশিতে ফোঁক মারবে, কোন দিন ইসরাফিল আল্লাহ তাআলা ওই ফারিস্তাকে নিযুক্ত করে রেখেছেন, আর ইসরাফিল বাঁশিতে এক এবং দুইটা ফোঁক মারবে। তাহলে যখন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, পৃথিবীর কোনো জিনিস আর থাকবে না, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষেরা যারা কবরের মধ্যে আছে তারা সবাই কবর থেকে উঠে তারা হাসরের ময়দানে পাড়ি দিবে। আল্লাহ পাকের রাসূল গো, আমি আপনাকে এটাই বলতে চাই যে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, আপনার কাছে কিয়ামতের ব্যাপারটা একটু জানতে চাই। তখন আবার আপনাকে একটা কথা বলি। নবীজি বলছেন, যেমন আপনাকে একটা কথা বুঝাই, আপনার এই গ্রামের হরিগুঞ্জের কোন একটা ছেলে কোথায় যাবে, আপনার এই ছেলেটা পাকুড় স্টেশনে আপনার ট্রেন ধরে কোথায় যাবে, না তো ছেলেটা মুম্বাই যাবে, ছেলেটা দিল্লি যাবে। আর ছেলেটা যে দিল্লি যাবে, এই ছেলেটা ব্রহ্মপুত্র মেল তাকে ধরার জন্য মা বলল, ছেলেরে এখনো পর্যন্ত ট্রেনের আধা ঘন্টার টাইম আছে, এখান থেকে 10 মিনিট লাগবে স্টেশন যেতে, তাহলে ছেলেরে 3 দিনের সফর হবে। তোমাকে একটা কথা বলি যে যখন তোমাকে খিদে লাগবে, তো এই যে রুটি বেঁধে দিলাম, তরকারি বেঁধে দিলাম, মুড়ি দিয়ে দিলাম, যদি তোমার স্টেশনে খিদে লাগে তাহলে ওই জায়গাটাতে তুমি খাবে। আর যদি তোমার স্টেশনে খিদে না লাগে তাহলে তুমি এই খাবারটাকে ট্রেনেই বসে তুমি খাবে, যেহেতু তোমার কনফার্ম সিট আছে, রিজার্ভেশন আছে, কাউরির এসি সিট আছে, টেনশন করতে হবে না। তাহলে আপনাকে একটা কথা বুঝাই যে যেই ছেলেটা 3 দিনের সফরে দিল্লি যায়, ওই ছেলেটাকে আপনার কি করে, মা যেন ছেলেটার খিদা যদি লেগে যায় তাহলে এই খিদাটাকে নিবারণের জন্য মা 3 দিনের সফরে খাবারগুলোকে বেঁধে দেয়। তো তেমনি আল্লাহ পাকের রাসূল বলছেন, এরে ব্যক্তি কান খোলা শোনো, যেই দিনটা 50,000 বছরের একটা দিন হবে, আবার রাত হবে, আবার দিন হবে, আবার রাত হবে। মানুষেরা যদি সঠিক আমলটা করে যায় তাহলে সঠিক আমল করতে গেলে তাদের ডান হাতে আমলনামা আসবে, যদি বেঠিক আমল হয় তাহলে তাদের বাম হাতে আমলনামা আসবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, এরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, 3 দিনের সফরে যদি মা খাবারকে বেঁধে দেয় তাহলে যেই জায়গাতে অনন্তকাল থাকতে হবে, আর তোমার মুখ দিয়ে বারবার উচ্চারণ হয় কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে। নবীজি বলছেন, বলো তো সে বিশাল কঠিন দিনের জন্য তুমি কি জোগাড় করেছ? সত্যি কথা, 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনের জন্য কিছু ব্যবস্থা করেছ? কথা ঠিক, ভালো করে বুঝবেন। তখন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তিটা উত্তর দিছে। কি উত্তর দিছে ভালো করে বুঝবেন। নবীজি গো, এই হরিগুঞ্জ গ্রামের জালসা যাকে আল্লাহ ধন দিয়েছে, এই ব্যক্তিটা কি করে, আপনার বাৎসরিক হিসাব করে মালের যাকাত আদায় করে দেয়। এক, যাকে আল্লাহ ধন দিয়েছে এই ব্যক্তিটা কি করে, আপনার হজ্জে তরে গিয়ে হজ টাকা আদায় করে। এই যাকে আল্লাহ ধন দিয়েছে
যখনই আমার পূর্বের বক্তা বলল যে আপনারা এই মাদ্রাসার জন্য দানগুলো করেন, তখন আপনি কি করলেন? এই মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি ধরলেন। ভিক্ষার ঝুলি ধরা হলো, কেউ 1000 দিল, কেউ 500 দিল, 200 দিল, 2000 দিল, 5000 দিল, ধান দিল, চাল দিল, গম দিল, ইত্যাদি ইত্যাদি। যার যতটুকু আল্লাহ শক্তি দিয়েছেন সেই অনুযায়ী তারা এই মাদ্রাসাকে দান করলো। তখন এই ব্যক্তিরা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বেশি কিছু আমল করতে পারিনি, কেননা আমি যে দান খায়রাত করেছি এরকমটা আমার দ্বারা সম্ভব নয়, যেহেতু আল্লাহ আমাকে ধন দেয়নি। বাৎসরিক হিসাব করে মালের যাকাতটা যে বের করেছি এটাও আমার দ্বারা দিয়ে হয়নি। আল্লাহ পাকের রাসূল, আপনাকে আরও একটা কথা বুঝাই। কথা হলো এটাই যে আমি যে যাকাত দিই এটাও আমার পক্ষে সম্ভব নয়। আমি হজ্জের তরে গিয়ে হজটা আদায় করব এটাও আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি একটা কাজ করি আল্লাহ পাকের রাসূল, যখনই আপনার এই হরিগঞ্জের জামে মসজিদে আজানো হয়, যখনই আপনার অক্তিয়া মসজিদে আজানো হয় কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষেরা আল্লাহর ডাক হয়েছে আর ঘুমিয়ে থাকো না, কিংবা যদি কোনো কাজে মগ্ন থাকো তাহলে ওই জায়গাতে আর থাকিও না। চলো চলো চলো, আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ পাকের রাসূল গো, আমি তো নফল নামাজ এরকমটা আদায় করতে পারিনি, আমি নফল রোজাও রাখতে পারিনি, তবে যখন মসজিদে আল্লাহর ডাক হয় তখন আমি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করি, জামাতের সহিত আমি নামাজটাকে আদায় করে যাই। যখনই জামাত দাঁড়িয়ে যাই তারপর 10 মিনিট 15 মিনিট আগে আমি মসজিদে চলে যাই। আল্লাহ পাকের রাসূল গো, আমি আপনাকে এটা বলতে চাইছি যে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, এক। দ্বিতীয় নম্বর কথা, আমি অন্তর থেকে আল্লাহ রসুলকে এবং আল্লাহকে ভালোবাসি, এটাই আমার আমল, বেশি কিছু আর নাই। দেখেন, ভালো করে শুনবেন, আল্লাহ কোরআনে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, এরে শুনে রাখো নবী মোহাম্মদ, তুমি বলে দাও যদি তারা আমাকে পেতে চাই তাহলে তোমার যেন অনুসরণ করে, আর যখনই তোমার অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। পৃথিবীর মানুষরে তখন নবীজিকে ওই ব্যক্তিটা বললেন, আল্লাহ পাকের রাসূল, আমার দ্বারা দিয়ে এই 5 ওয়াক্ত নামাজ হয় আর অন্তর থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। নবীজি বলছেন, কান খুলে শোনো, যদি সত্যি তোমার ভালোবাসাটা অন্তর থেকে হয়, যদি সত্যি তোমার ভালোবাসাটা নবীর প্রতি একবারে ঘনিষ্ঠ সম্পর্ক হয়, নবীর বিধানটাকে যদি সত্যি তুমি পায়ে পায়ে করে মেনে থাকো, তাহলে আল্লাহ রসুল বলছেন যে যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে, এত কোনো সন্দেহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওই ব্যক্তিটাকে বললেন যে যদি তোমার অন্তরঙ্গ ভালোবাসা নবীর সঙ্গে হয়ে থাকে কিয়ামতের দিন তার পাশেই তোমার জায়গা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর বিধানকে আমাকে আপনাকে মেনে দিতে হবে। তেরিকা নবীর বিধানকে আমাকে আপনাকে মেনে দিতে হবে, তাহলেই কিন্তু অন্তরঙ্গ ভালোবাসা নবীর প্রতি আমার আপনার হবে, নচেত হবে না। কেন? কেনর মানে হলো এই, আপনি যদি বলেন হ্যাঁ আমি বিধানকে মেনে দিই তা আলহামদুলিল্লাহ, তাহলে আপনি নবীর অনুসরণ করে আপনি চলেন। আর যখনই একটা ব্যক্তি নবীর অনুসরণ করে চলবে, সত্যি আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন, তখন আমি আল্লাহকে পেয়ে যাব, কোনো সন্দেহ নাই ভাইজান। তাহলে এই রকমের ভালোবাসা আমাকে আপনাকে রাখতে হবে। কেমন? আপনাকে বুঝাই কেমন অনুসরণ, কেমন ভালোবাসা তা আপনাকে বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরুন। আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন একটু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সব সাহাবীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিনা থেকে আরাফার দিকে হাঁটা দিচ্ছেন। কে?
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সঙ্গী সাথীরা। তাই তো উমর ফারুক নবীজির সাথে যে চলছেন, তো আল্লাহ পাকের রাসূল যখন তিনি মারা গেলেন, আয়েশার কামরাতে নবীজিকে দাফন করা হলো, তারপরে নবীজি মরে যাওয়ার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সঙ্গী সাথীরা ওই মিনা থেকে আরাফা পর্যন্ত হাঁটা দিচ্ছেন। একটা কথা বলি আপনাকে, কি কথা বলি, যে একটা মানুষ আপনি কান করলে মাথায় কথাটা উঠান, মনের কান দিয়ে কথাটাকে শোনন। কি কথা হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীরা সবাই কিন্তু মিনা থেকে আরাফা পর্যন্ত হাঁটা দেয়। আর এরই মধ্যে আপনাকে একটা কথা বলি, 4-5 জন বন্ধু জালসায় এসেছে, 4 জন একসঙ্গে হেঁটে যায়, আর ওরই মধ্যে একজন পিছনে আপনার বসে গিয়েছে, কোনো একটা জায়গা চলে গিয়েছে। সঙ্গী সাথীরা সবাই আলোচনা করলো যে এ ভাইটা আমার কোথায় গেল রে, কোন জায়গায় গেল রে, কেন দেখতে পায় না রে। মানুষেরা এমনি আলোচনা করে, তখন যেন মানুষ ওই বন্ধুটার জন্য অপেক্ষায় যেন থাকলো যে কোনখানে আছে, কোনখানে বন্ধুটা আছে। ভাইজান আমার, তেমনি যেন হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কি করছেন, হাঁটা দিচ্ছেন। হাঁটা দিতে আপনার যেন ওই আপনার সঙ্গী সাথীদেরকে পিছনে ফেলে কোনো একটা জায়গাতে হযরত উমর যেন বসে গিয়েছেন। 100 মিটার 50 মিটার দূর যাওয়ার পর মানুষেরা সবাই আলোচনা শুরু করলো, উমর কোন জায়গাতে আছে, উমরকে দেখে নাই কেন, কোন জায়গাতে উমর আছে, উমরকে দেখে নাই কেন। মানুষেরা আলোচনা শুরু করলো, হয় উমর রাস্তাটাকে বদল করেছে, না হয় রাস্তাটা ভুল করে দিয়েছে, হয় রাস্তা বদল করেছে, না হয় রাস্তাটা ভুল করেছে। তখন যেন হযরত উমর ফারুকের অপেক্ষায় 100 মিটার 50 মিটার দূরে যেই ব্যক্তিরা তার অপেক্ষায় ছিল, হযরত উমর আপনার 2 মিনিট 4 মিনিট ওই জায়গাতে বসে থাকার পর আবার যেন সঙ্গী সাথীদের সাথে আপনার সাক্ষাৎ করলো। তখন সবাই যেন আলোচনা শুরু করলো, ভাই উমর তুমি কোন জায়গাতে ছিলে, তোমাকে এখনো পর্যন্ত দেখতে পাইনি, তোমার অপেক্ষায় আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি, মনে হয় তুমি রাস্তাটাকে বদল করেছো, না হয় রাস্তাটাকে তুমি ভুল করেছো। হযরত উমর বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আমি রাস্তা বদল করিনি, না আমি রাস্তাটাও ভুল করিনি, কিন্তু আমি একটা জায়গাতে 2 থেকে 3 মিনিট বসেছিলাম, এই জন্য যে নবীজির জীবদ্দশায় আমি এবং আল্লাহ পাকের রাসূল এই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। আর এই রাস্তা দিয়ে আপনার মিনা থেকে আরাফা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তার মধ্যখানে আল্লাহ পাকের রাসূল এই জায়গাটা দিয়ে হাঁটছিলেন। আর হাঁটতে নবীজির এই জায়গাটাতে, যেই জায়গাতে আমি বসে আসলাম, নবীজি এই জায়গাটাকে আল্লাহ পাকের রাসূল এখানে কাজা সেরেছিলেন। নবীজির প্রসাবের বারাত হয়েছিল, নবীজির এই জায়গাটাতে আপনার জন্য প্রসাবের প্রয়োজন হয়েছিল, কাজে আল্লাহ পাকের রাসূল এই জায়গাটাতে প্রসাব করেছিলেন। আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটলাম তো নবীর জায়গাটাকে স্মরণ হলো, তো আমি নবীর জায়গাটাকে স্মরণ করলাম, এই জন্য ওই জায়গাটাতে আমি বসলাম। যে নবীজির যারা উঠাকে ভালোবাসে, নবীজির বসাকে ভালোবাসে, নবীজির কথাকে ভালোবাসে, নবীজির চলাকে ভালোবাসে, নবীজির কথাকে অনুসরণ করে চলে, কিয়ামতের দিন তার পাশে এই নবীজির জায়গা হবে। কাজে আমি আল্লাহ পাকের রাসূলকে এইভাবে দেখেছি, কাজেই আমি আর ওই জায়গাটাতে না বসে আর আসতে পারলাম না। আল্লাহু আকবার। অথচ হযরত উমর ফারুক একজন জান্নাতি ব্যক্তি, তাহলে জান্নাতি ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দেখেছেন যে নবীর জীবদ্দশায় তিনি আর আমি আসছিলাম আর এই জায়গায় বসেছিলেন, ওই জন্য আমার স্মরণ হলো বলে জায়গাটাতে বসলাম। এটাই হলো অনুসরণ, এটাই হলো ভালোবাসা। আর এই ভালোবাসা যদি আমার আপনার থাকে, তাহলে আপনি এটা মাথায় রাখুন যে কিয়ামতের দিন এইরকম অন্তরঙ্গ ভালোবাসা থাকতে গেলে নবীর পাশে আমার আপনার জায়গা হবে। ভাইজান কি আপনাকে বলবো, রাত গভীর হতে চলছে, ভালোবাসা কেমন। আমি বাড়ি থেকে শামসি যাব, দিয়ে ওখানে এক্সপ্রেস ট্রেন ধরবো, তা আপনাকে
বন্ধুটাকে ভাইটাকে বলছে, ভাই সকালে তোমাকে ঘুম থেকে উঠাবো, ঘুম থেকে উঠবে আর আমাকে একটু বাইকে করে একটু রেখে দিতে হবে এতে। কোথায়? শামসিতে। তো গরমের সময় আপনার খালি গায়ে শুয়ে আছে, পাংখাটা চলছে, তো পাংখা যে চলছে খালি গায়ে আপনার শুয়ে আছে, তো মানুষ ঘুম থেকে উঠলে এমনি একটা গা মচড় দেয় না, ডান দিকে বাম দিকে গাটাকে মচড় দিয়ে একটু ডাহিন বাই করে কি করে না? হ্যাঁ না বলুন, করে। পাংখা চালু আছে, ওই মুহূর্তে দরজা, ভাই দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলবে কি, দরজা খোলা আছে, তখন ঢুকেছে। আমি বলছি, উঠ না হে ভাই, সময় হয়ে গেল, শামসি যেতে হবে, আমাকে পদাতিক এক্সপ্রেস ধরে আমাকে গুয়াহাটি যেতে হবে, তো একটু উঠো ভাই। জোর করে বুঝতে পারলেন যে আপনার গাকে মচড় দিয়া 2 হাতটাকে যখন আকাশের দিকে উঁচু করেছে, মানে হাত দুটো উঁচু করেছে, তো তার বগলের দিকে আমার নজর চলে গিয়েছে। তো তার বগলের দিকে নজর যখন গেল, তখন দেখছি আল্লাহ হুসমাত, বগলে যে চুল রাখা আছে তো 2খান বাড়ুন বাঁধা যাবে। এখন আপনাকে একটা কথা বলি, এটা শুনতে আপনাকে কেমন লাগলো? নবীজি বলছেন, আমার সুন্নাতি তারিকাগুলোকে মেনে দাও। আশরফিনা সুন্নাতে নবীজির 10খানা সুন্নাত আছে। নবীজি বলছেন, মুছকে কেটে দাও, দাড়িকে লম্বা করে দাও, দাড়িকে ছেড়ে দাও। কি করো? সুন্নাতে অনুযায়ীকে তুমি চুলটাকে সুন্নতের ছেড়ে দাও, গোপন অঙ্গের চুলকে 40 দিনের আগে তুমি পরিষ্কার করে দাও, নখকে কেটে দাও। নবীজি বলছেন এগুলো হলো আমার সুন্নাত। তো শুনে রাখো, যে ব্যক্তিটা নবীজির 10খানা সুন্নাতকে পালন করে দিতে পারবে, সত্যি নবীজির ভালোবাসা তার ভিতরে আছে। তাতে একটা মানুষের যদি মুছ লম্বা হয়ে থাকে, তার বগলি যদি বড় হয়ে থাকে, দাড়ি যদি ছাঁটা থাকে, তাহলে এটা জেনে নিতে হবে কোসমিন কালে নবীর ভালোবাসা এটা নয়। জি, এটা অন্তরঙ্গ ভালোবাসা নয়। আর এই ভালোবাসা যদি আপনার অন্তরঙ্গ না থাকে, কিয়ামতের দিন নবীর পাশে জায়গা হবে না। আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। কি করে মানব জনাব? তো মানবেন, একটা কথা শুনুন, শুনে আপনি এটা কান খুলে শুনে আমলের চেষ্টা করবেন। কি বলছেন আল্লাহ পাকের রাসূল? একটা হাদিস বলছেন। কি হাদিস? নবীজি বলছেন, মামিন আবদিম মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতওয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন যে কান খুলে শোনো, যে ব্যক্তিরা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত ইসনা আশারা রাকাতান, তার মানে দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতটি বললাম? 12 রাকাত। তো 12 রাকাত পড়বেন কখন? যদি সত্যি আপনার ভালোবাসা নবীর প্রতি থাকে, আমি সুন্নাতকে ছেড়ে দেব না, আপনি ছেড়ে দেবেন না, তো পড়বেন কখন? নবী বলছেন, জোহরের আগে তুমি 4 রাকাত সুন্নাত পড়ো, তারপরে তুমি 2 রাকাত সুন্নাত পড়ো, তার মানে জামাতের আগে 4 আর জামাতের পরে হলো 2, 4 আর 2 6 হলো। আসরের আগে এবং পরে সুন্নাতে মুআক্কাদা নাই, তবে সুন্নাত আছে একটা হাদিসে 4 রাকাতের, তবে এটা হলো সুন্নাতে গায়ের মুআক্কাদা, মানে এটা জরুরি নয়। কিন্তু যদি কোনো মানুষ প্রতিদিন নিয়মিত আসরের আগে 4 রাকাত সুন্নাতকে পড়ে, নবীজি বলছেন রাহিমাল্লাহ ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা যদি নিয়মিত আসরের জামাতের আগে 4 রাকাত সুন্নাত প্রতিদিন পড়ে যায়, নবীজি বলছেন এই 4 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা আমার রহমতের মধ্যেই থাকবে, রহমতের মধ্যেই আমার ব্যক্তিটা থাকবে। আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে রহম করি, আমি রহমতের নজরে দেখি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাকে বলছি এটা 12 রাকাত সুন্নাতের মধ্যে নয়। কিন্তু নবীজি বলছেন যে ব্যক্তিটা জোহরের আগে 4 রাকাত পড়লো আর জোহরের পরে 2
রেকাতকে পড়ল, 4 2 6 হয়ে গেল। মাগরিবের পরে 2 রেকাত পড়ল, তারপরে এশারের পরে 2 রেকাত পড়ল, তারপরে ফজরের জামাতের আগে 2 রেকাতকে পড়ল। এই টোটাল 5 ওয়াক্তের নামাজে 12 রেকাত সুন্নাত হলো। যে যারা এই টোটাল 12 রেকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, আল্লাহ পাক রাসূল বলছেন এই 12 রেকাত সুন্নাতের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, ভালো করে শুনবেন, 12 রেকাত সুন্নাত আমরা জানি, কিন্তু পড়ছি কিনা আল্লাহ ভালো জানে। এই কথাটা আল্লাহ রসুলের বাড়িওয়ালি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু শুনতে পেলেন আড়াল থেকে। নবীজি হাদিসটা বর্ণনা দিচ্ছেন, আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু হাদিসটা শুনলেন। কি শুনলেন দেখেন, মনে মনে আপনার উম্মে হাবিবা বলছেন, আচ্ছা যদি 12 রেকাত সুন্নাতকে নিয়মিত প্রতিদিন পড়ি, তাহলে এই 12 রেকাত সুন্নাত পড়তে গেলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এটা উম্মে হাবিবা বলছেন। তখন উম্মে হাবিবা কি জবাব দিচ্ছেন জানেন? আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, মাবুদ রে আমার তোমার কাছে আমি দরখাস্ত জানাই, মাবুদ রে আমার তোমার কাছে আমি যেন অ্যাপ্লিকেশন জানাই, তোমার কাছে আমি দরখাস্ত জানাই। কি দরখাস্ত, কি অ্যাপ্লিকেশন জানাই? আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, তুমি আমার শরীরটাকে ভালো রাখো, শরীরটাকে আমার তুমি সুস্থ রাখো। মাবুদ রে আমার তুমি আমার শরীরে অসুখ দিও না, বালা মুসিবত দিও না। আল্লাহ আমি তো অ্যাকচুয়ালি নবীজিকে ভালোবাসি, অথচ এটা হলো আমার স্বামী। তো নবীজির উঠাকে ভালোবাসি, নবীজির চলাকে ভালোবাসি, নবীজির বসাকে ভালোবাসি, নবীজির সমস্ত কিছুকে ভালোবাসি, নবীজির কথাবার্তা লেনদেন আসবাবপত্র সমস্ত কিছু রসুলের জন্য আমরা ভালোবাসি। আল্লাহ পাকের রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই যে আল্লাহ আমি তো 12 রেকাত সুন্নাতকে নিয়মিত পড়ে যাই, কিন্তু এই হাদিসটা শোনার পরে নবীর প্রতি ভালোবাসাটা আমার দ্বিগুণ বেড়ে গেল, আমার মনটা আরও এগিয়ে গেল। যে 12 রেকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, তা আমি শপথ করলাম যতদিন তুমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে, মা তারাক্তুহুন্না মুনজা সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তুমি বাঁচিয়ে রাখবে, কোনোদিন আর কোনোদিন 12 রেকাত সুন্নাতকে ছেড়ে দেব না, এটা আমি শপথ করে নিলাম। আল্লাহু আকবার। এটা হলো নবীর ভালোবাসা। একবার হাদিসটা শোনার পরে আমল করার চেষ্টা করছে যে আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, আল্লাহ এটা আমি শপথ করছি যে কোনোদিন আল্লাহ তাআলা 12 রেকাত সুন্নাতকে আল্লাহ আমি ছেড়ে দেব না, এটা আমি আল্লাহ শপথ করছি। ভাইজান, তাহলে উম্মে হাবিবা একবার শুনলো, আর একবার হাদিসটা শোনার পরে আপনার জন্য আমলে পরিণত করছে যে যতদিন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে, কোনো দিন আর আমি এই 12 রেকাত সুন্নাতকে ছেড়ে দেব না। তাহলে আপনি হাজার হাজার জলসা শুনেন, প্রতিদিন আপনি জুমায় খুতবা না, আপনি সাপ্তাহিক জুমায় খুতবা শুনেন, প্রতিদিন আপনার গ্রামে পাড়াতে আপনার এলাকাতে জালসা হয়, তা আপনি কথাগুলিকে শুনেন বটে, কিন্তু আপনি এই কথাগুলিকে মেনে দিতে পারছেন না। আর যখনই শোনার পরে মেনে দিতে পারবেন না, এটা নবীর ভালোবাসা আপনার থাকবে না, নবীর পাশে আমার আপনার জায়গা হবে না। ভাইজান, আমি এটা বুঝাতে চাইছি আজকের বিষয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ বলে দাও যে যদি তারা আমাকে পেতে চায় তোমার অনুসরণ করবে, আর যখনই তোমার অনুসরণ করবে তখন আমি তাদেরকে ভালোবাসবো। জি, তবে যেটা নবীজি বলেছেন সেটার উপরেই আমাকে আপনাকে অটল থাকতে হবে, এর বেশি চলবে না। কেন? এখন যদি কোনো মানুষ ইচ্ছে করে, মনে করে আপনার নবীজির জন্মদিবস আমি পালন করব, তবে এটা নবীর ভালোবাসা নয়, এটা একেবারেই বেদাতের পরিণত হয়ে যায়, এটা একেবারেই চরম অন্যায় হয়ে যায়। এখন আপনাকে বলি, যেটা রসুল বলেছেন সেটার উপরে অটল থাকা, যেটা নবীজি বলেছেন সেটার উপরে অটল থাকা। কেননা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানিয়ে দিয়েছেন, সূরাতুল আনফাল এটা 8 নম্বর সূরার 64 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আই নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ
তোমার জন্য যথেষ্ট, ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং ওই সব মুমিন ব্যক্তির জন্য যারা তোমার অনুসারী। তাহলে এখানে কত একটা সুন্দর কথা পেলাম, যেই ব্যক্তিটা যেই নবীর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়, সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন নবীর জন্য যেমন আল্লাহ যথেষ্ট হয়ে যায়, তেমনি মুমিন ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় যদি মুমিন ব্যক্তিরা নবীজির অনুসরণ করে চলে, তবে আল্লাহ মুমিন ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাহলে এভাবে আমাকে আপনাকে নবীর অনুসরণ করে দিতে হবে ভাইজান। একেই বলে ভালোবাসা, একেই বলে ভালোবাসা। তা আপনাকে বলছি আপনারা কান পেতে শুনুন, কেননা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আপনাকে একটা খালি কথা শুনিয়ে দিই, তারপরে তো আপনারা যেতে লেগেছেন বা যাচ্ছেন, ইনশাল্লাহ আমিও তো যাব। হ্যাঁ, একটা কথা বলে দিই, আল্লাহ পাকের রাসূল যখন তিনি মসজিদে আপনার ইয়েতে থেকে কোবা থেকে মদিনার মসজিদে যখন তিনি আসছেন, মসজিদে কোবা হতে মদিনার মসজিদে আল্লাহ পাকের রাসূল আসছেন, তখন নবীজি উটের উপরে সওয়ার হয়েছিলেন। তো উটের উপরে যে নবী সওয়ার হয়ে আছেন, আপনাকে কথা বলি, আমি আপনার এই জায়গাটাতে এসেছি, তখন আপনি বলছেন মাওলানা কি খাবেন বলুন, রুটি খাবেন, ভাত খাবেন, মাংস খাবেন, না মাছ খাবেন, না তরি তরকারি খাবেন? এটা কিসের জন্য বলছেন? এটা সম্মানের খাতিরে বলছেন যে আমি আজকে আপনার এ জালসার মেহমান, এ মেহমানের জন্য আপনার দিলটা এতটাই জাগছে, মাওলানারা যেটা খাবে সেটারই ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা মোহব্বতের খাতির, এটা ভালোবাসার খাতির। নবীজি আমার মসজিদে কোবা থেকে মদিনার মসজিদে আসছেন, আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূলের আপনার যেন উটের লাগামটা ধরে সাহাবীরা যেন উটের রশিটা ধরে টানতে আরম্ভ করে দিয়েছে। নবীজি গো আপনি আমার বাড়িতে দাওয়াত নিন, নবীজি গো আপনি আমার বাড়িতে দাওয়াত নিন। আর একজন সাহাবী বলছেন নবীজি গো আপনি আমার বাড়িতে দাওয়াত নিন। সমস্ত সাহাবা বর্গরা উটের লাগামটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে, রশিটা টানছে, রশিটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। হায় আল্লাহ, আপনাকে কোনটা কথা বুঝাতে চাই, আল্লাহর তরফ থেকে জিবরাইলের মারফতে নবী মুহাম্মদকে জানিয়ে দেওয়া হলো যে তোমার সাহাবীদেরকে আর আমার বান্দাদেরকে রশিটা ছেড়ে দিতে বলো, উটটা যেই জায়গাতে বসবে সেখানেই তোমার জায়গা হবে। দেখেন, তখন কিন্তু আল্লাহ রসুল যখন বললেন উটের রশিটাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে যে দেওয়া হলো, তখন এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের ওপরে সওয়ার হয়ে আছেন, ও উটটা এক পা দুই পা করতে 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 একজন গরিব সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী। তো ওই আবু আইয়ুব আনসারীর বাড়িতে ওই উটটা গিয়ে কিন্তু বসে গেল। সমস্ত সাহাবাবর্গরা সবাই বুঝতে পারল যে এই জায়গাটাতে নবীজির এখন স্থান হবে, এখানেই নবী থাকবেন। সমস্ত সাহাবারা যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিল। ভালো করে বুঝবেন নবীর ভালোবাসা কাকে বলে আপনাকে আমি বুঝাচ্ছি। আর এই ভালোবাসা আমার আপনার অন্তরঙ্গ থাকতে গেলে নবীর পাশে কিয়ামতের দিন আমার আপনার জায়গা হবে। আপনি হাদিসটা নিয়ে নেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন ওই উটটা ওই জায়গাতে গিয়ে বসলো, এবার আপনাকে বলি, আমি আপনার এখানে এসেছি, বিছান দিয়েছেন, বালিশ দিয়েছেন, ল্যাপকাথা দিয়েছেন, সুন্দর একটা রুম দিয়েছেন, যাতে করে বক্তাদের, মুলবিদের, মেহমানদের ডিস্টার্ব না হয়। তো রসুলকে আইয়ুব আনসারী বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার তো খেজুরের ডালের ছাহনি, দোতলা আমার বাড়ি, তো আপনি ওপর তলায় যান, আর আমি এবং বিবি আমরা দুজনে নিচে তলায় থাকি। নবীজি বলছেন, না রে, অনেক মানুষ আমার কাছে আসে বিভিন্ন প্রকারের মশলা মাসাইল জানার জন্য, তা আমি ওপরে যাব না, বারবার মানুষ উঠবে আর নামবে, উঠবে আর নামবে, তো মানুষের এটা অসুবিধা হবে, আমার জন্য মানুষ কষ্ট পাবে, এটা আমি চাই না, তো আমি নিচে তলায় থাকি, তোমরা স্বামী এবং বিবি ওপর তলায় যাও। ভাইজান আমার, হযরতে আবু আইয়ুব আনসারী তিনি তাই করলেন।
নবীজিকে নিচে তলাতে বিছানটাকে পেড়ে দেওয়া হলো। নবীজি আমার নিচে তলায় থাকেন, কেননা নবীজি নিজেই বললেন মাঝে মাঝে আমার কাছে মানুষ আসে, তারপরে আল্লাহর তরফ থেকে জিবরাইল ফারেস্তা আছে, নতুন নতুন কথা আমার কানে বলে যায়। কাজেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করলেন, নিচে তলায় থাকলেন। আইয়ুব আনসারী এবং বিবি তারা দুজনেই ওপর চলে গেল। এখন আপনাকে বলি, একটা কম্বলের ভিতরে স্বামী এবং বিবি ঘুমিয়ে আছে। হায়রে আল্লাহ, এবার আপনাকে বলি, তিনজন ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কলমটাকে উঠিয়ে নিয়েছেন। তিনজন ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কলমটাকে উঠিয়ে নিয়েছেন। তার ভিতরে একটা ওই ব্যক্তি যে ঘুমের অবস্থাতে যদি নিজের বিবিটাকে হাজারো বার তালাক করে কথা বলে দেয়, তাহলে বিবিটা তালাক পড়ে না। হাজারো বার যদি মাকে গাল দেয়, বাপকে গাল দেয়, ছেলেকে গাল দেয়, মেয়েকে গালি দেয়, আত্মীয় স্বজনকে গালি দেয়, বাবাকে গালি দাও, আপনার জন্য ইত্যাদি নোংরা কথা বলে দেয়, তারপরও নোংরা কথা বলতে গেলেও ওই মানুষটার গুনাহ লাগা হয় না, যেহেতু ঘুমের অবস্থাতে মানুষকে যাহা তা বলে বেড়ায়, গুনাহ হবে না, গুনাহ হবে না। এবার আপনাকে বলছি, তো আইয়ুব আনসারী শুয়ে আছেন, বিবি শুয়ে আছেন, আর গাকে মোচড় দিতে 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 পারছে আপনার কলসিতে পানি রাখা ছিল, একবারে পানি কিন্তু উল্টে গেল। সুবহানাল্লাহ। এখন আপনাকে কোনটা বুঝাই? ওই পানি যে কলসিতে রাখা ছিল, ওই কলসির পানিটা আপনার যে যখনই উল্টে গেল, তখন এই জন্য আপনার যেন আইয়ুব আনসারীর মিজাজটা আলাদা হয়ে গেল। নবীজি নিচে তলায় শুয়ে আছেন, আর এ পানি যদি নবীর বুকের ওপরে পড়ে তাহলে কিন্তু এটা বড্ড একটা খারাপ লাগবে। নবীর বুকের ওপরে পানিটা পড়তে গেলে নবীজি আমার আরামের ঘুমটা, নবীজি আমার ঘুমিয়ে আছেন, আর আমি যদি এইভাবে পানিটাকে ফেলে দেই তাহলে এটা অন্যায় হয়ে যাবে। তখন আইয়ুব আনসারী কি করলেন, যেই কম্বল স্বামী এবং বিবি ওই কম্বলটা দিয়ে আপনার যেন বুকের ওপরে দেওয়া ছিল, কম্বলটাকে টেনে নিয়ে সম্পূর্ণ কম্বলটা পানির ওপরে ফেলে দেওয়া হলো। আর ওই পানির ওপরে যেমনই ফেলে দেওয়া হলো, টোটাল পানিটা আপনার কম্বলে শোষণ করলো, চুষে নিল, যাতে করে নবীর বুকের উপরে পানি না পড়ে যায়। কাকে বলে ভালোবাসা? দুনিয়ার মানুষ রে, আপনাকে একটা কথা বলি, যেমন আপনার বদরি সাহাবী আওস বিন খাওলি হযরত আলীকে বলেছিলেন, ভাই আলী একটা কথা বলে যাই, নবীজি এখন অসুস্থ আছেন, নবীজি মনে হয় আর বাঁচবে না, তো একটা কথা তোমাকে ওসিয়ত করে যাই, আল্লাহ পাকের রাসূল যদি মারা যায় তো নবীজির মৃত্যুর খবরটা যেন আমি শুনতে পাই, নবীজির খবরটা যেন আমার কানে যেন আসে, নবীজির ব্যাপারটা যেন আমার কানে যেন খবরটা আসে। এই জন্য আসে, নবীজির উঠাকে ভালোবাসি, নবীজির বসাকে ভালোবাসি, নবীজির চলাকে ভালোবাসি, নবীজির কথাকে ভালোবাসি। তো আমি এই জন্য তোমার কাছে আদেশ চাইছি, আমার বাড়ি তোমার বাড়ি থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, তো নবী বললে তোমরা প্রথম খবর পাবে, তা আমি এজন্য খবরটা পাই। আমি আওস বিন খাওয়ালি একজন বদরি সাহাবী, কথা দিলাম ভাই আলী, নবীজি মরে যাবেন, আর মরে যাওয়ার পর যখন আমি আসবো তো নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মরা দেহটাতে হাত বলিয়ে দিব, তার মানে আমি গোসলের কাজে অংশ নিব। আর নবীজির গোসলের কাজে 7 জন শরীক হয়েছিলেন। কাজে যেন আওস বিন খাওয়ালি বলেছিলেন, আল্লাহর কসমকে বলছি, নবীজি মারা গেলে যেন খবরটা পাই। ভালোবাসা, জি ভাইজান আমার, এই থাকতে হবে ভালোবাসা। পানি যে পড়ে গেল, তা আপনার সমস্ত পানিটা কম্বলে চুষে নিল, কেন? যাতে করে নবীর বুকের উপর পানি না পড়ে। আল্লাহু আকবার। এবার শেষে আপনাকে কথা বলি, নবীজির জন্য সকাল হয়েছে, খাবার নিয়ে এসেছে, নবীজির সামনে খাবারটাকে এবার রাখা হবে। নবীজির সামনে আপনাকে বলছি, একটা থালাতে খাবার নিয়ে যাবেন, আর একটা থালাতে ঢেকে নিয়ে যাবেন। এই তো করি যখন মাঠে এখানে ওখানে নিয়ে যাই, তেমনি যেন রসুলের জন্য সুন্দর করে খাবার নিয়ে এসেছে, আল্লাহ পাকের রাসূল সেই খাবারটাকে মুখে দিবে, আর মুখে দিবে এই মাত্রই কিন্তু লোকমাটাকে মুখ থেকে টেনে আবার কিন্তু রেখে দিল। তখন হযরতে আবু আইয়ুব আনসারী চিন্তা করলো যে আরে আমি এই খাবারকে দিলাম, তো খাবারে এমন কি আছে যে এই খাবারটা নবীজি খেতে গিয়ে লোকমা থেকে মুখ থেকে টেনে নিল। তখন এবার আইয়ুব আনসারী বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই খাবারে কি কোনো ভেজাল আছে?
কেন এই খাবারটা খেলেন না? কি ব্যাপারটা আজ আপনি এই খাবারটাকে লোকমাটা মুখে দিতে গিয়ে আবার আপনি টেনে নিলেন? কি ব্যাপারটা আল্লাহ পাকের রাসূল? কোনো কি কারণ আছে কেন আপনি খাবারটাকে আপনি এইভাবে খেলেন না? নবীজি বলছেন, আইয়ুব আনসারী তুমি কান খুলে শোনো, আমি খাবারটা এই জন্য খেলাম না, তার কারণ আছে। এই খাবারে কোনো ভেজাল নাই, তবে একটা জিনিস তুমি মনে রাখো, এই খাবারটা এই জন্য আমি মুখে দিলাম না যে খাবারে কাঁচা পেঁয়াজ রাখা আছে। এই কাঁচা পেঁয়াজ যদি খাই তাহলে আমার কাছে আল্লাহর ফারিস্তা জিবরাইল আসে, যখনই আমি কথা বলবো তখন আমার এই কাঁচা পেঁয়াজের গন্ধ জিবরাইল সুন্দর আপনার জানতে পারবে। মুখের হাওয়াটা বেরিয়ে যেতে গেলে ওই কাঁচা পেঁয়াজের গন্ধ জিবরাইল পাবে, এটা কষ্ট পাবে। মানুষেরা আমার কাছে ফতোয়া নেওয়ার জন্য আসে, মশলা মাসাল জানার জন্য তারা আসে। যদি এই কাঁচা পেঁয়াজের গন্ধ আমার মুখ থেকে পেয়ে যায় তাহলে অন্য মানুষ কষ্ট পাবে। অতএব কাঁচা পেঁয়াজ রাখা আছে তার জন্য আমি খাবো না। এই কথাটা যেমনই বলা হলো তখন কিন্তু বলছে যদিও কাঁচা পেঁয়াজ এটা হালাল, কিন্তু নবীজি বলেছেন যে যদি কেউ কোনো মানুষ কাঁচা পেঁয়াজ খেয়ে আপনার খেয়ে নাই মসজিদে যাওয়ার আগে, তো হাদিস হলো কি, সুন্দর করে আপনি মুখটাকে পরিষ্কার করেন। আপনি সুন্দর করে মুখটাকে ধৌত করে পরিষ্কার করে যাতে ওই পেঁয়াজের গন্ধটা আপনার মুখে যেন না থাকে, তারপরে আপনি মসজিদের কাতারে গিয়ে দাঁড়ান। নইলে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন আর যাওয়ার পরে তখন আপনি কি বলবেন, ডান দিকে বাম দিকে আপনার যে মুসাল্লি থাকবে তখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ পাবে, এটা কষ্ট পাবে। তখন আপনি বলবেন যে মৌলভী সাহেব কাঁচা পেঁয়াজ তো খাওয়া যায় না, যখন আজান হয় তখন একটা করে বিড়ি খাই দিয়ে যায় মসজিদ।